আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল থেকেই ব্লগ ভিডিওটি শুরু করছি এবং আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার ফুল ভিডিওটি দেখার জন্য। সকালে একটু বাইরে গিয়েছিলাম, কিছু ফল নিয়ে এসেছি, সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এখানে ছিল ড্রাগন ফল আর ছিল আম। বাচ্চাদের জন্য ড্রাগন ফল এনেছি, আমার বাচ্চারা ড্রাগন ফলটা পছন্দ করে আর আমার কাছে আম খেতে ভালো লাগে, তাই আম নিয়ে এসেছি। আসলে মেয়েদের জীবনে কাজের কোনো কমতি নেই, একের পর এক সংসার জীবনে সবসময় কাজ করে যেতেই হয়। বাচ্চাদের জন্য হোক, স্বামীর জন্য হোক, সবসময় ব্যস্ততার মধ্যেই জীবনটা যায়। আর আসলে এই ব্যস্ততা ভালো লাগা কাজ করে ভিতরে। এই ব্যস্ততার মধ্যে কষ্টটা কমই লাগে, আনন্দটাই বেশি কাজ করে। তো আজকে আমি কিছু সিম্পল রান্নাবান্না করব। এখানে হাতে মাখিয়ে ছোটো মাছের চচ্চড়ি বসিয়ে দিলাম চুলোয়, আর চাল কুমড়োর ডাল রান্না করব। এখানে আমি মুগ ডাল আর অ্যাঙ্কার ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। তারপর এটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। যারা ডায়েট করে থাকেন তারা এই ধরনের সবজি ডাল রান্না করে খেতে পারেন, আসলে এটা শরীরের জন্য অনেক হেলদি। আর কথা বলতে বলতে আমার গুঁড়ো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে এটা নামিয়ে ফেলবো। এভাবে করে গুঁড়ো মাছের চচ্চড়ি করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, গুঁড়ো মাছের সাথে এটার ফ্লেভারটা খুব সুন্দর যায়। আর বাচ্চারা তো ছোটো মাছ খাবে না, তাই ওদের জন্য একটু ডিম রান্না করে নিলাম, আলু কুচি দিয়ে খুব সুন্দর করে ডিম ভেজে তারপর আমি ওদের জন্য এটা রান্না করে নিয়েছি। আর এই থেকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। সমস্ত রান্নাবান্নাগুলোই দ্রুত শেষ করে নিচ্ছি, কারণ দুপুরে গোসল করে নামাজ পড়তে হবে, নাহলে রান্না করতে করতে দেরি হয়ে যায়। তারপরেই তো রান্নার ফাঁকে আমার কিছু খাওয়া লাগে সবসময়, 12টা কি 12:30টার মধ্যে আমার কেন যেন একটু ক্ষুধা লেগে যায়, কারণ একটু সকাল সকাল নাস্তা করি, তো এই সময়টা একটু ক্ষুধা লাগে, তাই সিম্পল কিছু খাওয়া দাওয়া করি। তো একটু ট্যাঙের শরবত বানিয়ে বাচ্চাদেরকে দিলাম, আমি নিজেও খেলাম। আর এখানে কলা এনেছিলাম, সেই কলা খেয়ে নিচ্ছি আমি একটা। আর দেখেন আমার বাচ্চার অবস্থা, পড়তে গিয়েছিল, পড়ে এসে একদম চিৎপটাং হয়ে আছে, সোফার ওপরে বসে দুষ্টুমি করছে। তো আমি এখানে সিম্পল যে নাস্তাটা করার ছিল সেটা করে আবার চুলোর কাছে চলে আসি। এসে দেখছি যে চাল কুমড়োর ডালটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটু ফোড়ন দিব। এখানে আমি 2টো শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।